আসসালামু আলাইকুম। অধ্যায় অ্যাবজর্পশন অ্যান্ড ভেরিয়েবল কস্টিং থেকে 6 নম্বর ক্লাস। প্রবলেম 7। ABC Limited produce a product whose related information for the year ended December 31, 2014 is as follows. দেওয়া আছে বিগিনিং ইনভেন্টরি 20,000 ইউনিট, নর্মাল ক্যাপাসিটি 1,00,000 ইউনিটস, প্রোডাকশন ডিউরিং দ্য ইয়ার 90,000 ইউনিটস, ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 30,000 ইউনিট, ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট পার ইউনিট 20 টাকা, ডিরেক্ট লেবার কোস্ট পার ইউনিট 5 টাকা, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 6 টাকা, সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা, অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,00,000 টাকা, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000 টাকা, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 40,000 টাকা। প্রিপেয়ার অ্যান ইনকাম স্টেটমেন্ট ফর দি ইয়ার ইউজিং ডিরেক্ট কস্টিং অ্যান্ড অ্যাবজর্পশন কস্টিং মেথড। এই ম্যাথের সমাধানটা আশা করছি তোমরা নিজেরাই পারবে, একেবারে সহজ একটা ম্যাথ। তো ম্যাথের সমাধানটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, লক্ষ্য করো। যে ওয়ার্কিংগুলো করতে হয় বর্তমান অঙ্কের মধ্যে না দেখালেও চলবে, তোমাদের জানা আছে। সেলস ইউনিট আমি দেখব যে কোনটা মিসিং আছে, ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, অ্যাবজর্পশন ভেরিয়েবলের জন্য এই তিনটা উভয়টাতে যাবে, শুধুমাত্র ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড অ্যাবজর্পশনে আসবে। ফিক্সড ফ্যাক্টরি ওভার অ্যাপ্লাইড আন্ডার অ্যাপ্লাইড নির্ণয় করতে হবে। আচ্ছা, তারপরে অ্যাবজর্পশন কস্টিংয়ের যে নিয়মটা, এতক্ষণে এটা তোমাদের মুখস্থ হওয়ার কথা, কোনটার পরে কী আসে এটা তোমাদের মুখস্থ হওয়ার কথা। ভেরিয়েবল কস্টিং মেথডের যে নিয়ম, রিকনসিলিয়েশন স্টেটমেন্ট তো সহজ, প্রথম 2 নম্বর আর 3 নম্বর ক্লাসে তো এই ম্যাথের সমাধান বুঝিয়ে দিচ্ছে। লক্ষ্য করো, 1 নম্বর যে ওয়ার্কিং, যেমন বিগিনিং ইনভেন্টরি এখানে দেওয়া আছে 20,000, প্রোডাকশন দেওয়া আছে 90,000, ইন্ডিং ইনভেন্টরি দেওয়া আছে 30,000, তাহলে দেওয়া নেই কোনটা? কোনটা দেওয়া নেই বলো তো? সম্পূর্ণ অঙ্ক জুড়ে সেলস বা বিক্রয় কী পরিমাণ ইউনিট সেটা দেওয়া নেই। তাহলে একটা নতুনত্ব আমরা এখানে পেয়েছি যে বর্তমান অঙ্কের মধ্যে বিক্রয়ের পরিমাণ দেওয়া নেই, আমি সেলস ইউনিটটা বাইর করব, সূত্র যেরকম আছে ঠিক সেই রকম, ওপেনিং ইনভেন্টরির সাথে প্রোডাকশন যোগ ইন্ডিং ইনভেন্টরি বিয়োগ, এই তো হয়ে যাবে। এই দুইটা যোগ করব, ইন্ডিং ইনভেন্টরিটা আমি বিয়োগ করব। তাহলে বর্তমান অঙ্কের মধ্যে এই বিগিনিং ইনভেন্টরির 20,000, প্রোডাকশনের 90,000, দুইটা যোগ ইন্ডিং ইনভেন্টরি 30,000 বিয়োগ করব, সেলসের পরিমাণ পেয়ে যাব। আর ইউনিটগুলো যাতে মনে থাকে, বিগিনিং ইনভেন্টরি কত, প্রোডাকশন কত, ইন্ডিং ইনভেন্টরি কত, এটা যাতে তোমাদের মনে থাকে। ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। সোল্ড ইউনিটস কী পরিমাণ বিক্রয় বাহির করব, বিগিনিং ইনভেন্টরি যোগ প্রোডাকশন 20,000 আর 90,000, ইন্ডিং ইনভেন্টরি 30,000, 1,10,000 হয়ে যোগ করলে 30,000 বাদ দিলে 80,000 ইউনিট, তাহলে কী পরিমাণ বিক্রয় ছিল? 80,000 ইউনিটটা বিক্রয় ছিল। বিগিনিং ইনভেন্টরি 20,000 তো আছে। আচ্ছা, 2 নম্বর যে ওয়ার্কিং, আমাদের ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট বাইর করতে হবে। তো ম্যানুফ্যাকচারিং কোস্ট পার ইউনিট, ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট, যেটা এই ডিরেক্ট মেটেরিয়াল কোস্ট এটা কিন্তু উভয়টাতে যায়, ডিরেক্ট লেবার কোস্ট এটা উভয়টাতে যায়, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট এটা উভয়টাতে যায়। এই তিনটা যদি যোগ করি তাহলে ভেরিয়েবলের জন্য পেয়ে যাব। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট কীভাবে বাহির করব? অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,00,000কে প্রোডাকশন
ডিউরিং দ্য ইয়ার দ্বারা ভাগ করব নাকি নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করব? নিয়মটা কি? অবশ্যই নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করতে হবে। নর্মাল ক্যাপাসিটি বা নর্মাল প্রোডাকশন দুইটা তো একই। প্রোডাকশন ডিউরিং চলতি বছরে যে প্রোডাকশন অ্যাকচুয়ালি হয়েছে এটা দ্বারা ভাগ না করে নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ দ্বারা ভাগ করব এই অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষকে। তাই তো, এই যে দেখো, ক্যালকুলেশন অফ ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট, ভেরিয়েবল কস্টিং, অ্যাবজর্পশন কস্টিং। কী বসাবো? ডিরেক্ট মেটেরিয়ালের যে 20 টাকা আছে এটা উভয়টাতে বসবে। ডিরেক্ট লেবার কোস্টের যে 5 টাকা আছে উভয়টাতে বসবে। ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেডের যে 6 টাকা আছে উভয়টাতে যাবে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ টাকাকে 1 লক্ষ ইউনিট নর্মাল ক্যাপাসিটি দ্বারা ভাগ করে শুধুমাত্র অ্যাবজর্পশনে যাবে, ভেরিয়েবলে আসবে না। ভেরিয়েবল যোগ করলে 31 টাকা, অ্যাবজর্পশন যোগ করলে 32 টাকা। তাহলে যখন আমি ভেরিয়েবল কস্টিং মেথডের কাজ করব 31 দ্বারা গুণ করব, অ্যাবজর্পশন কস্টিং মেথডের কাজ করব 32 দ্বারা গুণ করব। ঠিক আছে? আচ্ছা, এখন ভেরিয়েবল কস্টিংয়ের ম্যাথের সমাধানটা তাহলে হয়ে যাক। শুরুতে সেলিং প্রাইস পার ইউনিট 40 টাকা করে, আর সেলসের পরিমাণ আমরা বাহির করেছিলাম ওয়ার্কিং করে, একটু আগে বাহির করেছিলাম 80,000 ইউনিট। 1 নম্বর যে ওয়ার্কিং ছিল, 2 নম্বরটা। তো 80,000কে 40 দ্বারা গুণ করব, তাহলেই তো হয়ে যায়। সেলসের পরিমাণে যে 80,000 এখানে পেয়েছি, তাই না? ক্লাস একেবারে ফুল স্ক্রিন করো, দেখতে যাতে অসুবিধা না হয়। ডিরেক্ট কোস্টিং মেথড বা ভেরিয়েবল কোস্টিং মেথড দুইটাই তো একই নাম বলেছিলাম 1 নম্বর ক্লাসে। সেলস 80,000 40 দ্বারা গুণ 32 লক্ষ টাকা। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বলে আমাদের কি আনতে হবে? আবারও আমি অঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি যে এই জায়গায় বিগিনিং ইনভেন্টরি 20,000, ভেরিয়েবলে কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমি পেয়েছি 31, আর অ্যাবজর্পশন কস্টিংয়ে পেয়েছি 32। তো 20,000 ভেরিয়েবল করতেছি বা ডিরেক্ট করতেছি। ওই যে ডিরেক্ট কস্টিং, এটার আরও একটা নাম কিন্তু ভেরিয়েবল। 31 দ্বারা গুণ করবো ভেরিয়েবলে, আর অ্যাবজর্পশনে 32 দ্বারা গুণ করব। প্রোডাকশন 90,000কেও 31 দ্বারা গুণ, ইন্ডিং ইনভেন্টরি 30,000কেও 31 দ্বারা গুণ। তো এই গুণটা আগে করে দেই। বিগিনিং ইনভেন্টরি 20,000কে 31 দ্বারা গুণ 6,20,000। ম্যানুফ্যাকচারিং 90,000কে 31 দ্বারা গুণ 27,90,000, যোগ করলে 34,10,000 হয়। ইন্ডিং ইনভেন্টরি 30,000কে 31 দ্বারা গুণ 9,30,000, এটা বিগ করতে হয়। তো এই জায়গায় স্ট্যান্ডার্ড কোনো কোস্টের ভেরিয়েন্স নেই, সরাসরি আমি এই দুইটা বিগ করে 34,10,000 থেকে 9,30,000 বিগ করে 24,80,000 এখানে বসিয়ে দিলাম। ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড 24,80,000, 32 লক্ষ থেকে এটা বিগ করলে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন আমরা এখানে পেয়ে যাই 7,20,000। তারপরে নিয়ম অনুযায়ী যাবতীয় ভেরিয়েবল এক্সপেন্সগুলো আগে বিগ করব, কন্ট্রিবিউশন মার্জিন পাবো, তারপর একসাথে ফিক্সডগুলো বিগ করব, অপারেটিং ইনকামটা আমি পেয়ে যাব। সম্পূর্ণ অঙ্ক জুড়ে কোথায় কি আছে আমরা একবার দেখি। ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 40,000, একটাই আছে ভেরিয়েবল, আমি বিগ করে দিব। ভেরিয়েবল বিগ করার পরে যেহেতু এটা ডিরেক্ট কস্টিং, তখন অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 লক্ষ, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000, দুইটাই ফিক্সড, দুইটা আমি নিয়ে নিব। এই জায়গায় আগে ভেরিয়েবল দেখো বিগ করা হয়েছে, তো ভেরিয়েবল বিগ করলে কি পাওয়া যাবে? কন্ট্রিবিউশন মার্জিন পাওয়া যাবে 6,80,000 টাকার। তারপর ফিক্সড সমূহ এখানে যদি আমি বাদ দিই, কত কি হবে? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স 60,000, ফ্যাক্টরি ফিক্সড ওভারহেড যেটা, এটা তো এখানে আসে, দুইটা যোগ করে 1,60,000।
উপরের টাকা থেকে 6,80,000 থেকে 1,60,000 বিক করলে অপারেটিং ইনকাম 5,20,000 টাকা। দেখো এখানে আমরা সহজে পেয়ে গেলাম। তো নিশ্চয়ই এতটুকু বুঝতে পেরেছ। এখন বেরিয়ে অ্যাবজর্পশন কস্টিং মেথডের সমাধানটা আমরা করব। তো এটার ম্যাথ দেখাতে হচ্ছে না, সেলসের টাকাই আগে আনতে হয়, 80,000 গুণ 40, এটাই আগে আনতে হয়। কস্ট অফ গুডস সোল্ড বলে আমরা আনবো বিগিনিং ইনভেন্টরি 20,000, এখন কিন্তু 32 দ্বারা গুণ। ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট আমরা এখানে বাইর করেছি, অ্যাবজর্পশনের জন্য কিন্তু 32, তাই না? এই যে দেখো 6,40,000। প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং কস্টও লেখা যায় 90,000কে 32 দ্বারা গুণ 28,80,000 যোগ করলে 35,20,000। এন্ডিং ইনভেন্টরি 30,000কে 32 দ্বারা গুণ 9,60,000। 35,20,000 থেকে 9,60,000 বাদ দিলে 25,60,000 টাকা। এখন অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড এটা কিন্তু হিসাব করা হয় নাই, তো এটা আমাদের এখন হিসাব করতে হবে। অঙ্কটার মধ্যে ফিক্সড ফ্যাক্টরি, ওভার অ্যাপ্লাইড, আন্ডার অ্যাপ্লাইড কত হতে পারে, চলো আমরা একটু হিসাব করি। প্রোডাকশন 90,000, অঙ্কের মধ্যে পেয়েছি ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড টোটাল 1 লক্ষ, আর ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 1 লক্ষকে এই নর্মাল ক্যাপাসিটি 1 লক্ষ দ্বারা ভাগ করে তখন কিন্তু আমরা 1 টাকা পেয়েছিলাম, 1 টাকা পেয়েছিলাম, তাই তো? তাহলে প্রোডাকশন হচ্ছে 90,000, 90,000কে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1 টাকা দ্বারা পার ইউনিট দ্বারা গুণ করলে 90,000ই হবে। তো 90,000 থেকে যদি আমরা ফিক্সড ফ্যাক্টরি টোটাল 1 লক্ষ বিক করি তখন মাইনাসের 10,000 টাকা বের হবে। এটা চাইলে ওয়ার্কিং করে দেখাতেও পারো বা সরাসরি লিখতে পারো। মাইনাসের 10,000 টাকা, এটা যেহেতু মাইনাসের তাহলে এটা হচ্ছে আন্ডার অ্যাপ্লাইড, 10,000 যোগ করতে হবে, এটা 25,70,000। উপরের টাকা থেকে এটা বিক করলে আমরা পেয়ে গেলাম গ্রস ইনকাম 6,30,000 টাকা, লেস অপারেটিং এক্সপেন্স। অপারেটিং এক্সপেন্স বলে এখানে যত প্রকার ফিক্সড অথবা এই ফিক্সড ভেরিয়েবল এই যে দুইটা আছে এটা আসবে, তবে অ্যানুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড এটা অ্যাবজর্পশনে আসে না আমরা জানি, অতএব নিচের দুইটা ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স এই দুইটাই চলে আসবে। তাহলে দুইটা এখানে নিয়ে আসো, ভেরিয়েবল অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, ফিক্সড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড মার্কেটিং এক্সপেন্স, দুইটা যোগ করলে 1 লক্ষ টাকা। 6,30,000 থেকে 1 লক্ষ বিক করলে আমরা এখানে কত পাবো, 5,30,000 টাকা। এটাই হচ্ছে অপারেটিং ইনকাম। অপারেটিং ইনকাম আমরা এখানে সহজে পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সহজে বুঝতে পেরেছ। প্রয়োজনে আবারও ক্লাসটা দেখে নাও।